হ্যাঁ বন্ধুরা, আমরা আজ নিয়ে চলে এসেছি ক্লাস 8-এর ভৌতবিজ্ঞান রায় মার্টিনের সমাধান সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। যেটা এখানে আপনারা দেখতে পারবেন, আমি শুধুমাত্র শর্ট কোশ্চেনগুলোর উত্তরই করে দিয়েছি। এখানে যেগুলা হয় আর কি, যেগুলো সঠিক উত্তর আমি সেটারই উত্তর করে দিয়েছি আপনাদের। এখানে কিছু কিছু আনকমন প্রশ্ন এখানে দেখা যাচ্ছে, যেগুলোর উত্তর আমি এখানে করে দেওয়ার চেষ্টা করছি। যেমন ধরেন 50 কিমি ওপরে আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে প্রায় ড্যাশ বিভবপ্রভেদ কাজ করবে, উত্তর 4 লাখ। তো এগুলা চলে গেল। আর আমরা বেশ কিছু কমন প্রশ্ন লক্ষ্য করতে পারছি, বিশেষ করে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে। যেমন ধরুন, কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? উত্তর হলো ভিব্রিও কলেরি। আগাছার আগাছা নাশক রাসায়নিক পদার্থ আমরা জানি 2,4-D, ম্যালাথিয়ন, এরকম অনেক কিছু আছে। চলে গেল। উদ্যানবিদ্যায় শুধুমাত্র ফুল ও ফল না, শাকসবজিও চাষ করা হয়, এত লেখার জায়গা নেই। ডটসের জন্য, ডটস হলো যক্ষা রোগের জন্য, যক্ষা রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে বলেছে, এখানে দেখুন, এখানে বলেছে পশ্চিমবঙ্গের ড্যাশ মাসে আম গাছের মুকুল আছে, উত্তর ফেব্রুয়ারি থেকে মার্চ। হ্যাঁ, আর বড় প্রশ্নগুলো আর উত্তর করছি না, এগুলা আরেকটা লিখে আরেকটা ভিডিও বানিয়ে দেবো। এখানে এই প্রশ্নটা বেশ ভালো লেগেছে আমার কাছে। কোন ক্ষেত্রে গাছটির কোন ক্ষেত্রে পদার্থের কঠিন রূপ ওর তরলে ভেসে আসে? উত্তর হলো বরফ। বরফ যদি জল জমে বরফে পরিণত হয় আমরা জানি, তখন বরফটা জলে ভাসে, তো উত্তর হবে সেটা। এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্বারা নিষ্কাশিত করা হয়, এটা উত্তর হলো এফি, মানে লোহা ফেরিক। আচ্ছা, এখানে চলে গেল। আর এদিক থেকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় মনে হয়েছে, যেটা কিনা সচরাচর তো বইয়ে পাওয়া যাবে না আপনাদের। সেটা হলো এই যে 100 গ্রাম ভরের 100 গ্রাম ভরের তামার গোলকের তাপমাত্রা 40°C উষ্ণতা পরিণত করলে তাপের কি প্রয়োজন? হ্যাঁ, সেই অঙ্কটা আমি এখানে সমাধান করে দিয়েছি আপনাদের। তো আমি দেখাচ্ছি, এটা আমারই হাতের লেখা, আমি সমাধান করেছি নিজেই। তো এই অঙ্কটাকে আমি আপনাদের জন্য রাখলাম। এখানে ধরুন Q=MST যেটা আছে না, তো ওখানে M হলো ভর 100 গ্রাম, সি আপেক্ষিক তাপ, যেটা কিনা আপনাদের রায় মার্টিনের কোশ্চেন ব্যাংকের মধ্যে এটা দিয়ে দেওয়া হয়েছে। ডেল্টা টি 40° দিয়ে দেওয়া হয়েছে। Q=MST, এখানে আমরা শুধুমাত্র বসিয়ে গিয়েছি এবং ক্যালকুলেশন করে উত্তর পেয়েছি 360 ক্যালোরি। তাহলে তাপের পরিমাণ 360 ক্যালোরি হবে। তো যাই হোক, আমি প্রত্যেকটা স্কুলের জন্য ধরে ধরে এরকম করে বানিয়ে দেবো, আর কিছু এডিশনাল ইনফরমেশনও আপনাদের দিয়ে দেবো, যেগুলো কিনা আপনাদের জন্য কাজ যে লাগবে।